5 তারিখের আগে এবং 5 তারিখের আগে রবিউল ইসলাম নয়নকে যদি কেউ 500 টাকা কোন ওয়েতে দিয়ে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারে আমি নয়ন যে কোনো শাস্তি মাথা পেতে নেব। যদি আমাকে টিএসসির মোড়ে বেঁধে রেখে পাথর নিক্ষেপ করে আমি সেটাও মেনে নেব। আমার মা আমাকে গুলি করে যখন পুলিশ মৃত ভেবে হসপিটাল ফেলে রেখে গিয়েছে, পোস্টমর্টম করেছে, তখন এই যে যত ভাই দেখতেছেন, বন্ধু দেখতেছেন, আত্মীয় দেখতেছেন, স্বজন দেখতেছেন, আমি কাউকে পাই নাই, কিন্তু আমার মা এক মিনিটের জন্য আমাকে ছেড়ে যায় নাই। আমাকে যখন পুলিশ নির্মম ভাবে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রশির সাথে বেঁধে রেখে দিত গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালের বারান্দায়, তখন আমার মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। আমার মা যখন আমার কাছে আমাকে দেখতে আসতো, তাহলে তখন আমার মায়ের ঘাট ধরে পুলিশ বের করে দিত। তবু আমার মা আমাকে ছেড়ে যেতেন না। আমার মা বাথরুমের পাশে একটা মাদুরি বিছিয়ে ঘুমাইতেন। আমি বিস্তার থেকে নেমে পরিষ্কার করতে পারতাম না, বিস্তার থেকে নেমে বাথরুম করতে পারতাম না। আমি এত বড় সন্তান, আমার মা আমার বাথরুম পরিষ্কার করে দিতেন, প্রস্রাব পরিষ্কার করে দিতেন। আমি একটু চিৎকার করার সাথে সাথে মনে হতো আমার মায়ের কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মাগুরার আসিয়াকে যখন ধর্ষণ করা হয়েছে, আমি সেদিন তারাবির নামাজ পড়তেছিলাম। তারাবির নামাজ পড়ে ফোন চেক, তারাবির নামাজ শেষ হয়েছে, ফোন চেক করে দেখি একটা মেসেজ, মাগুরা একটা মেয়েকে 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। আমার ওই নামাজ থেকে উঠার সাথে সাথে মনে হলো, আমি যদি ওই বাচ্চার বাবা হতাম তাহলে আমি ঘরে বসে থাকতে পারতাম না, আমি যদি ওই বাচ্চার ভাই হতাম তাহলে আমি ঘরে বসে থাকতে পারতাম না। তাহলে এই মুহূর্ত থেকে আমার ঘরে বসে থাকা সাজে না, এখনই আন্দোলনের ডাক দিতে হবে। একটা গোষ্ঠী বাংলাদেশে মত সৃষ্টি করেছে, তারা দেখেছে রবিউল ইসলাম নয়ন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম লড়াই সংগ্রাম করে গিয়েছে, রাজপথের দামানবের মতো জ্বলে উঠেছে, এই নয়নকে যদি থামানো না যায় তাহলে আমাদের জন্য বিপদ আছে। তারা অনলাইনে মত সৃষ্টি করেছে, রবিউল ইসলাম নয়নের গায়ে কলঙ্ক দিতে চেয়েছে, রবিউল ইসলাম নয়নকে মিথ্যা প্রলোভনা দিয়ে চালাবাজ হিসেবে ইস্টাবলিশ করতে চেয়েছে। আমি মিনিমাম 50টা জাতীয় পত্রিকা মিডিয়ার মধ্য দিয়ে বলেছি, 5 তারিখের আগে এবং 5 তারিখের আগে রবিউল ইসলাম নয়নকে যদি কেউ 500 টাকা কোন ওয়েতে দিয়ে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারে আমি নয়ন যে কোনো শাস্তি মাথা পেতে নেব। যদি আমাকে টিএসসির মোড়ে বেঁধে রেখে পাথর নিক্ষেপ করে আমি সেটাও মেনে নেব। একইভাবে এখনো এই আমার মা বোনদেরকে সাক্ষী রেখে বলতেছি, যদি কোন ব্যক্তি বলতে পারে যে রবিউল ইসলাম নয়নকে আমি হারাম ভক্ষণ করতে দেখেছি বা হারাম ভক্ষণ করার কোন প্রকার কোন সহযোগিতার সময়ও দেখেছি, তাহলেও আমি রবিউল ইসলাম নয়ন আমার জীবনের সমস্ত বিসর্জন দিয়ে আমার বাংলাদেশের মানুষ যে শাস্তি দেয় আমি সেই শাস্তি মাথা পেতে নেব। এটা আমার শপথ।